বাংলাদেশে এমন এর চীনের রাসেল বাই বাই সাহেব দেশ কি সাহেব আইছে রাসেল বাই বাই এটা কি রকম দেখতে এটা ভালো ভালো দেখতে এটা কিটা করে এটা মানে মানুষের মারা এটা কি সব হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা লাগাই দিলে পরে আরে আমি 6 নাম্বার আমার 6 নাম্বার দাসুগর আমার 6 নাম্বার দাসুগর 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার এই তোরে যে এর খেলে আনছি এর বাপ আমার গত মাস আমার দ্বারা আইছে আইয়া কইছে আমার ফুলার মাথাটা একটু সমস্যা আমি কেমনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তাই না আচ্ছা দেখতেছি এই সময় আমার একটা বুট কিনে দেবো মানে বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি এক ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে বেজি পরিমাণ নাই আমরা দেশ এইটারে এবার এরে বেলে মানুষে কয় তোর বাবে কইছে রাসেল ভাইপার সাপ তাই আমি আইছি পরে আমারে কইতাছে ভাইপার সাপ তার কইতে পারেন এর ফতে প্রবলেম আছে এমনি ফ হইলে বয় হয় এর লাগে আমি কই কি সাপ কয় বাই সাপ এইটা এখন বাইরে সারা দেশে এর মানুষে কম বেশি চিনে একটা ভিডিও দেখুন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনারহাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছিনি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই সব নাচ দেখ এদিকে রে এরে ওখান ইউটিউবারে ভাইছে পাইয়া এরা 50 টাকা 100 করে দে আর এ বাই সাহেব পাইছে এখন দেখুন এই যে আলাবুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি পড়াশোনা করলেই জীবিকা নসিব যদি থাকে কপালও যদি থাকে আপনি দেখবা আপনারা কইতারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হইছে নৌকা আপনি এরে নিয়ে খেলে টানাটানি করতেছেন আমি এরে নিয়ে টানাটানি করতেছি খেলে জানেননি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের পরে সোনারঘাটের জন্ম সোনারঘাটের কোন মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যেটা সুস্থ দাবি হলো এটা সোনারঘাট তারা দুর্নীতি করে খাই গেছে না দিছিল না আমি এর সামনে সময় দিতাম না এর যারা ভয় ভাগল যারা চুরি করে এরা খিতা যারা নিজের পয়সা আমার লোকের পয়সা মাইনা যারা খায় এরা খিতা আরে এ তো মুখে মুখে কয় বাই সাহেব যারা চুরি করে এরা হইলে আসল রাসেল ভাইপার সাহেব এরা বলেন সাপে কাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না ইশারা দিয়া গেলাম সাপ রাসেল ভাইপার সাহেব সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাহেব আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওলা তবে বাইরে খিতা আমি জানি না সোনারঘাট মাধবপুর যতলা রাসেল ভাইপার সাহেব আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতেছে একটা বলাই ফেসবুকটা খুলল দেখি আমার সকালবেলা উঠতে আমি দেখি সোনারঘাটে মানুষের খিতা খয় আমার ঘুম থেকে উঠতে কিতা দেখি কইলা হয় বেলটা সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন হাঁটু পর্যন্ত গাড়ে কইলা কইল এটা ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আটলা ফাটানি যায়নি দেখো আটলা ফাটাইলাম দুপুরা বেলা আটলা ফাটাইছি বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সমাই গেছে এরপরে কতক্ষণ বড় আমি দিতেছি আমাদের দাদার চিকিৎসা করা লাগবে নাইলে আমার মাঠে কাছে পাঠান না আমরা বাদ করে দিব বাড়ে এরপরে আপনার
আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতাব পাইছে আমার এই লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ, কারেন্ট নাই ভাই। প্রত্যেক দিন উনি কারেন্ট নাই, কারেন্ট থাকে না। আমি এনারে কই আরে একটা কথা কই, আমি তো শুধু খাই মিশ খাই। আরে আবারে কিনা দিতাম, কিনা দিলে তুই কিতা করবে? আমি মারে গেলমু আর আব্বার সাথে মারে গেলমু। ঠিক আছে দিলে এর একটা মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে। ঠিক আছে সোয়াগ করে কালকে এর একটা মিশুক গাড়ি কিনা দিবা, আর মানুষের কোনো দুষ্টামি করবে নি। 6 নম্বর যাচ্ছি। ঠিক আছে কালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবা যখন চালাইব তুইও বাজারে চালাইবে। ঠিক আছে আচ্ছা মাঠও খেলবো। এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনার সামনে বক্তব্য লইয়া আই। আমি তো জবাব দিন লাগে এমপি হিসাবে দাঁড়াই থাকি। আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্ট বেলে নেগা উঠছি। আমি আমারও না আমার বয়স কম, আমি বেটা স্বতন্ত্র। যারা বড় বড় নেতা আসলাম তারা একদিন খানিকা কইলা না খেলে যে কারেন্ট না এর লেগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুরতে ধরন গেছে না ওই সময়। এর লেগেও মানছে ওই আগে যেহেতু লেঙ্গুরে ধরন গেছে না, এখন এবার লেঙ্গুর সহ বাড়াই দিছে। যাই হোক আজকে আপনারা যারা আইসো নি কেন্দ্রা মাঠের সাইডটা নদীটা দেখছেন নি কি যা সুন্দর, একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে। একবার কিন্তু ফলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছে, ময়লা নাক দুইটাই জায়গা ভালো লাগছে। আজকে যে আপনারা আইসো একটুকু গন্ধ হয়েছে না আপনারা কই ওনার খালি নমুনা শুরু করছি। আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখ, এই হারাম দাদা হতে যাবে আমার মাইডালি তোরা পারে।